সুপ্রিয় দর্শক বন্ধু, উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই। এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরে চলেছি। আমরা রয়েছি উত্তরবঙ্গের নদীর গল্প নিয়ে। আজ আসবো আর এক নদীর গল্পে। উচ্চ হিমালয়ের প্রান্তভূমিতে তিব্বত ভুটানের মাঝামাঝি দুর্গম পাহাড়ি এলাকায় বরফ গলা জল আর খাড়া ঢাল বেয়ে নামা অসংখ্য স্রোত একত্র হয়ে গড়ে তোলে এক শক্তিশালী নদী। তিব্বতে মাচু, ভুটানে আমচু আর উত্তরবঙ্গের ডুয়ার্সে এসে যার নাম হয় তোর্ষা। দক্ষিণ তিব্বতের চুম্বি উপত্যকার পাথুরে ভূখণ্ডে তার প্রথম প্রবাহ শীতল। উচ্চতা আর তীব্র ঢালই তার স্রোতের স্বভাব নির্ধারণ করে দেয়। ভুটানের পাহাড়ি অঞ্চল পেরোতে পেরোতে অসংখ্য ঝর্ণা ও পার্বত্য খাল এসে মিশে যায় তার বুকে। স্রোত হয় দ্রুতগামী আর জল থাকে বরফ শীতল। ফুনসেলিংয়ের কাছে পাহাড়ের আঁকড়ে ধরা ছাড়িয়ে যখন সে সমতলের দিকে নামতে শুরু করে, তখন তার গতি কিছুটা সংযত হলেও প্রবাহের দৃঢ়তা অটুট থাকে। জয়গাঁও সীমান্ত অতিক্রম করে আলিপুরদুয়ারের ডুয়ার্সে প্রবেশের পর নদীটি নিজের বিস্তৃত রূপ প্রকাশ করে। প্রশস্ত, বহমান ও স্বভাবতই পথ পরিবর্তনশীল। এই অঞ্চলে তোর্ষার প্রস্থ সাধারণভাবে 50 থেকে 100 মিটারের মধ্যে। ঘোরাফেরা করে, যদিও বর্ষায় সে অনায়াসে সেই সীমা অতিক্রম করে যায়। হাসিমারা থেকে কুচবিহারের দিকে অগ্রসর হতে হতে কোথাও কোথাও নদীটি একাধিক ধারায় ভাগ হয়ে যায়, আলাদা আলাদা স্রোত তৈরি করে, আবার নিম্নভাগে মিলিত হয়। বর্ষার সময় পাহাড়ি ঢল ও প্রবল বৃষ্টিপাত মিলিয়ে তোর্ষার রূপ সম্পূর্ণ বদলে যায়। শান্ত নদী তখন পরিণত হয় বিস্তৃত ও অস্থির জলরেখায়। সেই সময় তীরভূমি ক্ষয়প্রাপ্ত হয়, চর স্থান বদলায় আর নদী নিজের প্রবাহ পথ নতুন করে নির্ধারণ করে। জলদাপাড়া অরণ্যের সন্নিকটে বয়ে যাওয়া এই নদীর আশেপাশেই গড়ে উঠেছে গন্ডার, হরিণ ও নানান পাখির স্বাভাবিক আবাসভূমি। শীতের মরশুমে তোর্ষা শান্ত ও সংযত। জলস্তর নেমে আসে, বালুচর উন্মোচিত হয় আর স্রোত ধীর হয়ে পড়ে। কুচবিহারের অঞ্চলের গ্রাম ও শহরের জীবন বহু প্রজন্ম ধরে এই নদীর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে। কৃষিকাজ, ঘাট ও সামাজিক আচার সবখানেই তার ছাপ। এরপর আরো কিছু দূর অগ্রসর হয়ে তোর্ষা ধীরে ধীরে বৃহত্তর নদীপথের সঙ্গে মিশে যায় এবং শেষ পর্যন্ত ব্রহ্মপুত্রের জলধারায় বিলীন হয়। প্রায় 350 কিলোমিটার দীর্ঘ এই যাত্রা পাহাড় থেকে সমতল ভূপ্রকৃতি ও মানব জীবনের এক অবিরাম বিবর্তনের কাহিনী বলে। তোর্ষা কখনো কালজানির মতো উচ্চস্বরে প্রবাহিত হয় না, আবার নেওড়ার মতো সম্পূর্ণ নিভৃতও নয়। তার স্বভাব মাঝামাঝি। প্রতিটি বর্ষা আর প্রতিটি পরিবর্তনে তোর্ষা মনে করিয়ে দেয়, কিছু নদী শুধু জল বইয়ে আনে না, তারা সঙ্গে করে আনে পাহাড়ের স্মৃতি আর সমতলের আশ্বাস। এবার আসি প্রশ্ন উত্তর পর্বে। আপনাদের বলতে হবে তোর্ষা নদী ভুটান এবং তিব্বত বা চীন ছাড়া আরেকটি দেশের উপর দিয়ে প্রবাহিত হয়েছে, সেই দেশটির নাম কি? আপনারা উত্তরটি কমেন্টস বক্সে লিখে জানাতে পারেন। নদীকে ঘিরে মানুষের ভালো লাগা, ভালোবাসা, মন উদাস হওয়া এ যেন সহজাত। আমাদের নদীর গল্পে আসা সেই সব আবেগকে উস্কে দেওয়ার জন্যই। নদীকে ঘিরে আপনাদের নানান অভিজ্ঞতা আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এই অনুষ্ঠানটি আপনাদের সামনেই উপস্থাপনা করছে এনবি ইনফো নামের একটি সামাজিক সংগঠন। আপনারা এনবি ইনফোর বিষয়ে বিস্তারিত জানতে চাইলে এই পোস্টের প্রথম কমেন্টসে ক্লিক করুন। ভালো থাকুন বন্ধু, সাথে থাকুন।